নকলে কুফর কুফর নাবাসত হিসাবে বলা যায়। তার বাক্য হলো এতটা নিকৃষ্ট, সে বলে সে নাকি আল্লাহর কথার গোয়াও পায় না, আগাও পায় না। এমনকি তার বাক্য হলো আল্লাহর কয় মুখ, আল্লাহর তো আমি মুখেরই আগামাথা বুঝি না, কোনটা তার মুখ আর কোনটা তার, এমন একটা শব্দ এটা আর আমার মুখে আনাই সম্ভব না। এই বাক্যটা বলেছে, বেয়াদবি করেছে সরাসরি কার সাথে? দরকার ছিল না অন্তত এই ব্যাপারে সমস্ত মুসলমান, অন্তত আর কাফের রাখেন, অন্তত সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকবে যে আল্লাহর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে ওদেরকে বিচারের আওতায় আনতে হবেই হবে। যদিও এই সেকুলার আইন কি বিচার করবে, এই দেশের কোর্ট আর কি বিচার করবে? এই সেকুলার আইন দিয়ে আল্লাহর ইজ্জত আর কতটুকুই রক্ষা হবে, নবীর ইজ্জত আর কতটুকুই রক্ষা হবে? তারপরও যা ছিল অন্তত সেটার ব্যাপারে তো এক থাকা দরকার ছিল। অথচ এখন এসে বিভিন্ন নাস্তিকরা, সুশীলরা, বামরামরা, শাহবাগীরা, এমনকি দুদিন আগে গজিয়ে ওঠা কোন কোন রাজনৈতিক দলটা পর্যন্ত বলছে আরে একজন লোকের ভিন্ন মত থাকতেই পারে, তাই বলে হুজুররা তার বিরুদ্ধে উগ্রতা দেখাতে যাবে কোন দুঃখে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহরে গালি দেওয়া নাকি ভিন্ন মত? হ্যাঁ, ওর সংবিধানটা গালি দেওয়া ভিন্ন মত না, ওর নেতারে গালি দেওয়া ভিন্ন মত না, ওর দলকে গালি দেওয়া ভিন্ন মত না। ওই সবগুলোর ব্যাপারে সাজা হতেই হবে, না হলে ওরা চুপ করে বসে থাকবে না। তাহলে আমার আল্লাহকে গালি দেওয়া নাকি ভিন্ন মত, যার মনে চায় গালি দিবে আর আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে। বিগত দিনে পলাতক নেত্রী সংসদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পর্যন্ত বলতো আরে কে কাফের আর কে মুসলমান এটা আল্লাহর উপর ছেড়ে দিলেই তো চলে, কাদিয়ানিরা কাফের, এটা নিয়ে হুজুরদের এত মাথা ঘামানোর কি আছে, এত আন্দোলন সংগ্রামের কি আছে? এই স্বাধীনতা 54 বছর পর্যন্ত একই স্লোগান দিতে হচ্ছে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথাটা পর্যন্ত ওদেরকে বোঝানো যাচ্ছে না যে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের দায়িত্ব না নিয়ে কেউ মুসলমানদের অভিভাবক ভাবার কোনো প্রশ্নই আসে না। তাহলে এমন হালত হয়েছে, কোরআনের কিছু মানতে রাজি তো কিছু মানতে রাজি না। ঢাকা শহরে এক মহিলা যে আগামী দিনে বিশেষ এক দলের এমপি হওয়ার স্বপ্ন দেখছে, সে পর্যন্ত প্রকাশ্যে বলেছে সকলে জানেন ইসলামে পুরুষের জন্য যে একাধিক বিয়ের বিধান আছে এটা সে মানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ বেঈমান হতে ইসলামের সব অস্বীকার করা লাগে না, মুসলমান হতে সব মানা লাগে, সব, কোনো সন্দেহ নাই। ঈমান মানেই হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা উলিমা মাজিউহু বিহি যরুরাতান ইজমালান ফীমা উলিমা ইজমালান ওয়া তাফসীলান ফীমা উলিমা তাফসীলান। ঈমান আনার জন্য আল্লাহর নবী যত আদর্শ নিয়ে এসেছেন আমাদের মাঝে, যেগুলো সুনিশ্চিতভাবে আমাদের জানা আছে এটা আল্লাহর নবীর আদর্শ, এটা দ্বীনের অংশ, এই সবগুলো বিষয়ের উপর ঈমান রাখতে হবে। যেটা অস্পষ্টভাবে জেনেছে এটার উপর অস্পষ্টভাবে, যেমন তাকদীর নিয়ে বেশি কিছু জানি না, তো যদ্দূর জানি ওইটাই আমাদের কোভাবে ঈমান রাখতে হবে, আর যেটা বিস্তারিতভাবে জানি সেটার উপর বিস্তারিত ঈমান রাখতে হবে। তো কুফর কারে বলে? কুফর মানে সব অস্বীকার করা লাগবে তা না। আল কুফরু হুয়া আদামুল ঈমান, আল কুফরু হুয়া আদামুল ঈমান আম্মা মিন শানিহি আল ঈমানু বিহি। যেই জিনিসের উপর ঈমান আনতে হয় এরকম কোন জিনিসের উপর, কোন একটা জিনিসের উপরও কেউ যদি ঈমান না আনে এটাই যথেষ্ট তার নাম কাফেরের তালিকায় ওঠার জন্য। সারা জীবন একবার মেসওয়াক না করলে কি সমস্যা? কবিরা গুনাহ হবে? সারা জীবনে একবারও যদি মেসওয়াক না করি কেউ বলতে পারবেন কবিরা গুনাহ হবে? হ্যাঁ, এটা বলতে পারবেন নবী সুন্নাতের আমল হয় নাই, তার মধ্যে একটু ত্রুটি আছে, কিন্তু এই ফতোয়া কেউ দেবে না যে সে কবিরা গুনাহে লিপ্ত, সে ফাসিক, এই ফতোয়া দেবে না। তো কেউ যদি ইসলামে সব মানে সব কিন্তু বলে মেসওয়াক যে ইসলামের বিধান আমি এটা মানি না, এটা তো জঙ্গলিপনা। আধুনিক যুগে এসে ওই পশুদের মতো বনের থেকে নিয়ে ডাল দিয়ে কেন দাঁত পরিষ্কার করতে হবে, এটা তো এক ধরনের জঙ্গলিপনা। এই কথা যদি বলে বেঈমান হতে আর দ্বিতীয় কিছু লাগবে না। নাউযুবিল্লাহ। এমন এক জামানে এসেছি বড় বড় নেতারা পর্যন্ত এখন প্রকাশ্যে বলে আমরা শরীয়তের আইনই মানি না। একটা দুইটা তিনটা চারটা না, শরীয়তের আইনই মানি না। আরে ভাই তুমি কে? তুমি মানার কে আর না মানার কে? যদি বলো আমি আল্লাহর গোলাম, গোলামের আবার চাওয়া আর না চাওয়ার কোনো অপশন আছে নাকি? মনিবের চাওয়াই তো গোলামের চাওয়া, মনিবের বলাই তো গোলামের বলা, মনিবের কথাই তো গোলামের কথা। গোলাম মনিবের বাইরে গিয়ে না কিছু বলতে পারে, না কিছু করতে পারে। মনিব বলে দিয়েছেন একটা, গোলাম যদি দাবি করে আর একটা, ও নিজের গোলাম দাবি করবে কোন মুখে? একদিকে বলবে আমরা আল্লাহর গোলাম, আরেকদিকে আল্লাহর বিরুদ্ধে বুড়া আঙ্গুলি দেখাবে। আরে সূরা আর রহমানের চ্যালেঞ্জ গ্রহণ করুক তাহলে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে জিন জাতি আর মানব জাতি, এই আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে বললে করো, আল্লাহর জমিনের বাইরে যাও, সেখানে গিয়ে যা মনে চায় তা বলো, যা মনে চায় তা করো।
কিন্তু না, থাকবা আল্লাহর জমিনে, থাকবা আল্লাহর মালিকানার ভেতর। আর দিন শেষে বুড়া আঙ্গুল দেখাবো আল্লাহকে, এটা তো হয় না, এটা তো হয় না। বরঞ্চ যে যার নুন খায় তাকে তার গুণ গাইতেই হয়, এটাই স্বাভাবিক ব্যাপার না? তো কোরআনের পুরোটাই তো আমাদের জন্য হেদায়েত, পুরোটা, কোনো একটা অংশ বাদ নাই। তো এখন কোরআনে আমার আল্লাহ অতীতের বিভিন্ন ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন, এগুলো আমাদের জন্য হেদায়েত নাকি হেদায়েত না? কোরআনে অতীতের ঘটনা, ভবিষ্যতের ঘটনা ডাইরেক্ট কয়টা আছে? বর্তমান পৃথিবীতে যা হচ্ছে নাম নিয়ে নিয়ে কয়টা ঘটনার ব্যাপারে ডাইরেক্ট এগুলোর নাম আছে, আর বিভিন্ন মূলনীতি আছে, বিভিন্ন ইশারা আছে। কিন্তু অতীতের ঘটনা নিয়ে কি লম্বা চওড়া আলোচনা আমার আল্লাহ করেছে। এমনকি আমার জানা মতে এক ফেরাউনের নামই কোরআনের মধ্যে ৭৪ বার আছে। কয়বার? কয়বার? 74, ৭৪ বার এক ফেরাউনের নাম। অথচ পুরো কোরআন তন্ন তন্ন করে খুঁজলে একজন মাত্র সাহাবীর নাম পাওয়া যাবে, তাও মাত্র একবার। দ্বিতীয় কোনো সাহাবীর ডাইরেক্ট নামই কোরআনে পাওয়া যাবে না। যে সাহাবীর নাম পাওয়া যাবে তিনি হলেন নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু। এছাড়া না আবু বকর পাবেন, না ওমর পাবেন, না ওসমান পাবেন, না আলী পাবেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর তাদের দিকে বিভিন্ন ইঙ্গিত পাবেন, বিভিন্ন ইশারা পাবেন, বিভিন্ন আয়াতের তাফসীরের মধ্যে তাদের কথা পাবেন, লেকিন সরাসরি নাম পাবেন না। এমনকি মুহাম্মদ শব্দটা, মুহাম্মদ শব্দটা কোরআনের এই এতগুলো আয়াতের ভেতরে এসেছে মাত্র কয়বার? 4 বার। কয়বার? কোরআনের এত আয়াত ৬,২৩৬ আয়াত। যদি আপনারা আবার ৬,৬৬৬ বলেন, আন্দাজের উপর বলে আর কি, লোকে না জীবনে গোনে না গোনার আগ্রহ রাখে, ওই শুনে এসেছে বাস বলতেই থাকে বলতেই থাকে। এখন যেটা নাই সেটা আনিয়ে দেবে কিভাবে? শ্বশুর বাড়ি থেকে অর্ডার করলেও তার বাকি আয়াত পূরণ করা সম্ভব না। তো ৬,৬৬৬ নাই কোরআনে, ৬,২৩৬ এর ভেতরে মুহাম্মদ শব্দটা আছে কয়বার? বলেন না কয়বার? কয়বার? 4 বার। আর ফেরাউন আছে কয়বার? ৭৪ বার। কেন? অনেক বড় বুজুর্গ ছিল এই কারণে, অনেক বড় পীর সাহেব ছিল এই কারণে। এমনকি খেলে ৭৪ বার তার নাম আছে এতটুকুই কথা না, বরঞ্চ প্রতিবার তার নাম নিলেও 50টা করে নেকি হবে। আমার নাম নিলে কয় নেকি, আপনার নাম নিলে কয় নাকি, এই মাহফিলে সবার নাম নিলে কয় নাকি। হ্যাঁ, যাদের নামের মধ্যে এমন শব্দ আছে যেটা কোরআনে আছে তাদের নয় তো ওই শব্দটা অনুসারে নেকি হবে। কিন্তু এক ফেরাউনের নাম একবার নিলেই 50 নেকি, তাও সর্বনিম্ন। রমজান মাস হলে নেকি আরো বেশি, নামাজের মধ্যে পড়লে নেকি আরো বেশি। একবার পড়লেই যদি 50টা করে নেকি হয়, 74 ৭৪ বার পড়লে কতগুলো নেকি এক মাননীয় ফেরাউন মহোদয়ের নাম বলে বলেই আমাদের আমল নামায় যুক্ত হয়ে যায়। কি জন্য? এটা এ কারণে না, বেচারা অনেক বড় বুজুর্গ ছিল, অনেক বড় পীর ছিল, অনেক বড় গাছ কুতুব আবদাল ছিল, বরং এ কারণে কোরআনে তো আমার আল্লাহ উভয় হেদায়েত দিবেন, ভালো লাইনের হেদায়েতও দিবেন, মন্দ লাইনে কি কি আছে এগুলোর ব্যাপারেও তো আমার আল্লাহ সতর্ক করবেন। তা আমার আল্লাহ সমস্ত বাতিল এবং জালেমদেরকে চিহ্নিত করার জন্য এই ফেরাউনকে বিশেষভাবে উদাহরণ বানিয়েছেন, বিশেষভাবে উদাহরণ বানিয়েছেন। এক্ষেত্রেও আমার আল্লাহ ওর মূল নামটাকে পুরো আড়ালি করে দিয়েছেন। ফেরাউন কারো নাম না, এই নামে কোনোদিন পৃথিবীতে কোনো মানুষ ছিলই না। ফেরাউন নামে পৃথিবীতে কোনো মানুষ কোনোদিন ছিলই না। ফেরাউন মানে হলো প্রেসিডেন্ট, ফেরাউন মানে হলো বাদশাহ, ফেরাউন মানে হলো রাষ্ট্রপতি। মিশরে যে প্রেসিডেন্ট হতো, মিশরীরা ওদের মাতৃভাষায় তাকে ফেরাউন বলে ডাকতো। আমাদের যারা প্রেসিডেন্ট হয়, আমরা যেমন আমাদের মাতৃভাষায় তাদেরকে রাষ্ট্রপতি বলে ডাকি। তা আমার আল্লাহ ওর নামটাকে আড়াল করে দিয়েছেন, ওই ফেরাউন শব্দটা দিয়ে আমার আল্লাহকে বুঝিয়েছেন। যদিও ওর আগেও বহুত ফেরাউন ছিল, ওর পরেও বহুত ফেরাউন ছিল, তো ফেরাউন শব্দটা ওর নামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে লেগে গিয়েছিল। যেমন সিলেটের মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে কাকের তো কমতি নাই, বহুত কাক আছে, কালো কাক থেকে শুরু করে বহু রকমের কাক আছে। তো কাউয়া বললে লোকে পুরো বাংলাদেশে একজনই বোঝে। এগুলো যায় কখনো একটা শব্দ একজনের সাথে এমন অঙ্গাঙ্গি ভাবে লেগে যায় যে ওই শব্দ বললে লাজেম মালজুমের মতো লোক তাকেই বোঝে, তার কথাটাই সকলের জেহেনের ভেতরে আসে। এই ফেরাউনের কথা আমার আল্লাহ এই কারণেই বেশি বেশি আলোচনা করেছেন যে বান্দা এটাকে জাস্ট অতীতের গল্প হিসাবে শিখবে না, অতীতের গল্প হিসাবে বুঝবে না, বরং এখান থেকে আগামী দিনের হেদায়েত নিবে, আগামী দিনের গাইডলাইন নিবে, আগামী দিনের নির্দেশনা নিবে। কিভাবে? যে এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, আগামী দিনে কিয়ামত পর্যন্ত যত ফেরাউন আসবে নিজে জামানার মূসা হয়ে আসা হাতে নিয়ে ওই জামানার নিত্য নতুন ফেরাউনের মোকাবেলা কিভাবে করবে, বান্দা সেই সবক নিবে কোরআনের এক একটা আয়াত থেকে।
তাহলে এবার আসি সূরা তাহরিমের মধ্যে যে 10 এবং 11 নম্বর আয়াতে আমার আল্লাহ অতীতের কি দিয়ে উদাহরণ দিলেন আর এখানে আমাদের জন্য কি বার্তা আছে। আল্লাহ প্রথম আয়াতে উদাহরণ দিচ্ছেন কাফেরদেরকে, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু। আরে দুনিয়ায় যত কাফের আছো, যারা কুফরকে অবলম্বন করেছো, তোমাদের জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করছি দুইজন নারীকে। এক নম্বর নারী হলো ইমরাআতা নূহ, নূহ আলাইহিস সালামের স্ত্রী। দুই নম্বর নারী হলো ইমরাআতা লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী। জানো তো না কথা না, নবীর স্ত্রী হওয়া কি কম সৌভাগ্যের কথা? আমার রাসূলের স্ত্রী যারা, তাদের চাইতে পৃথিবীতে দামি নারী কে আছে? উম্মাহাতুল মুমিনিন যারা, দুনিয়ার জীবনেও নবীর সঙ্গিনী, জান্নাতেও নবীজির সঙ্গিনী। কি মাকাম, কি শান আল্লাহ তাদেরকে দিয়েছেন। এই নবীজির সোহবত পেয়ে পেয়েই তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নারী হয়েও, এমনকি অল্প বয়স্কা নারী হয়েও, নবীর ওফাতের সময় যার বয়স মাত্র 18, কিন্তু এই নারীকে পর্যন্ত এই সোহবতের বরকতে আমার আল্লাহ এত ইলম দিয়েছেন, এত ইলম দিয়েছেন। ওমরের মতো জালিলুশ শান সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, খলিফাতুল মুসলিমিন, তিনি পর্যন্ত কখনো ফতোয়া জানার জন্য সংবাদ পাঠিয়ে দিতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। কি ইলম আল্লাহ সেই মহিয়সী নারীকে দান করেছেন। তো নবীর এক মুহূর্তে সোহবত পাওয়া তো ভাই জানো তো কথা না। এজন্য দুনিয়া সবলকেও যদি এক পাল্লায় উঠানো হয়, নবীর সোহবত পাওয়া কোন একজন সাহাবীর পায়ের ধুলার সমানও হতে পারে না। কারণ ইবাদত তো বহুত করতে পারবে, ইলম তো বহুত শিখতে পারবে। সেই চোখ কোথায় পাবে যেই চোখ নবীকে দেখেছে? সেই হাত কোথায় পাবে যেই হাত নবীর খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে? প্রশ্নই তো আসে না। এজন্য আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের প্রখ্যাত ইমাম, শুধু ফিকহ ফতোয়ার ইমাম না, হাদিসেরও ইমাম, যার সূত্রে হাদিস সহিহ বুখারীর মধ্যেও আছে। তাকে একজন প্রশ্ন করল, হযরত আপনি বলেন তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেশি উত্তম নাকি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বেশি উত্তম? প্রশ্ন করার কারণ তো বুঝতেই পারছেন, কারণ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোন ভণ্ড, কোন ভ্রান্ত বিতর্ক তোলে। আর ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি যদিও সাহাবী না, কিন্তু তাকে নিয়ে কেউ বিতর্ক তুলবে এটা কল্পনাও করা যায় না। এমন একজন ব্যক্তি শাসন করেছেন মাত্র 2 বছর, বেশি না, মাত্র 2 বছর, মাত্র 99 হিজরি থেকে নিয়ে 101 হিজরি, মাত্র 2 বছর। কিন্তু ইতিহাসের পাতায় আজও তার নাম স্বর্ণের অক্ষরে লেখা। এমনকি খুলাফায়ে রাশেদিনের পরে যেই কয়েকজনের নাম থাকবে শীর্ষে, তার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির নামটাও থাকবে বিশেষভাবে। জিজ্ঞেস করলো যে আমির মুআবিয়াকে নিয়ে যেহেতু বিতর্ক আছে, বলেন আমির মুআবিয়া উত্তম নাকি ওমর বিন আব্দুল আজিজ বেশি উত্তম? তিনি এক বাক্যে বললেন, আরে পাগল, কার সাথে কার তুলনা দিচ্ছ? কার সাথে কার তুলনা দিচ্ছ? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে যে জিহাদে শরীক হয়েছেন, সেই জিহাদে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার নাকের ভেতর দিয়ে যে ধুলোবালিগুলো প্রবেশ করেছে, এরকম এক একটা ধুলিকণা হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজের চাইতে বেশি উত্তম। তাহলে নবীর সামান্য সময় সোহবত পাও তো যেন তেন ব্যাপার না, যেন তেন ব্যাপার না। রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা পেয়ে যায় মানুষ। এমনকি আপনি চিন্তা করেন, জাদুঘর যাদেরকে ফেরাউন ভাড়া করে এনেছিল বিভিন্ন শহর থেকে, কেন? নবী মুসা আলাইহিস সালামকে লাঞ্ছিত করবে বলে, পরাজিত করবে বলে। চাইলে তো এমনি মারতে পারে, কে না করবে? বাচ্চাকালেই তো কত বাচ্চাকে সে মেরেছে, নবী মুসাকেও মারতে চেয়েছে। কোন বাপের বেটা সাহস ছিল ফেরাউনকে জবাবদিহিতার আওতায় আনবে, ফেরাউনের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিবে? প্রশ্ন ছুড়লে তো উপায় নাই, কল্লাই থাকবে না। ওই যুগে তার আয়নাঘর ছিল না, নি আয়নাঘরে ভরে রাখবে। ওই যুগে তার ক্রস ফায়ার ছিল না যে কালো বাহিনীরে ছেড়ে দিবে আর গিয়ে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিবে। ওই জামানে সিস্টেম যা ছিল তাই তো প্রয়োগ করতো সে। তো এখন এই বড়কালে এসে বাচ্চাকালে মুসারে মারতে চেয়েছে, কোনো জবাবদিহি লাগে নাই। কিন্তু বড়কালে নবী মুসা আলাইহিস সালামকে মারার জন্য নাটক সাজাচ্ছে, নাটক, জাদুঘর আনিয়েছে। কেন? কারণ সে জানে ইতিমধ্যে নবী মুসার দাওয়াত অনেকের কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। এখন যদি তাকে ডাইরেক্ট মেরে ফেলে, তাহলে কোন বিপ্লবীকে যদি মারে, সেই বিপ্লব তেলে বেগুনে আরো জ্বলে ওঠে, সেটা প্রত্যেকের হৃদয়ে গিয়ে প্রবেশ করে। রক্ত যদি পড়ে কোন আদর্শের গোড়ায়, সেই আদর্শ পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হয়েই থাকে। এজন্য চিন্তা করলো না, এভাবে ডাইরেক্ট মেরে দমানো যাবে না, কারণ মেরে কখনোই বিপ্লব থামানো যায় না। আবু সাইদকে মেরে সরকারের কি লাভ হয়েছিল? মুগ্ধকে মেরে সরকারের কি লাভ হয়েছিল? না মারলে বরং লাভ হতো। এই মারার কারণে মানুষের ভেতরে এমন রাগ, এমন ক্ষোভ,
এমন ক্রোধ সঞ্চার হয়েছিল। আরে আমাদেরকে 2021-এ একজন দুজন না হাজার হাজার আলেমকে জেলে না ভরলে ওদের কি ক্ষতি ছিল? ওরা ভেবেছে জেলে ভরলে সবাই দমে যাবে, কিন্তু হয়েছে উল্টোটা, হয়েছে উল্টোটা। এমনকি আজকের বাংলাদেশে পর্যন্ত আলেমদের মধ্যে যে বৈপ্লবিক পরিবর্তন দেখা যাচ্ছে, এমনকি অনেক উদারতাও দেখা যাচ্ছে, এর পেছনেও সবচাইতে বড় অবদান ছিল সেই জেলখানার। কারণ পাশাপাশি বেডে থাকতে থাকতে একজন আরেকজনকে খাবার বেড়ে দিতে দিতে, একজন আরেকজনের অসুস্থতায় খেদমত করতে করতে দিলগুলো এমনভাবে জুড়ে গিয়েছে, এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালেমের বিরুদ্ধে লড়তেও শিখে গেছে। তোরা তো উপকার করে দিয়েছে, অপকার না। তো এই জন্য ফেরাউনও জানে, যত যাই হোক রাজনীতিবিদ তো, আর রাজনীতিবিদদের মাথায় এত কাঁচা হয় না, ওদের বুদ্ধি এত কম হয় না। তো ও বুঝেছে এভাবে মারলে কাজ হবে না, জাদুঘর এনেছে। কেন? নবী মুসাকে যদি হারাতে পারে সবাই টের পেয়ে যাবে নবী মুসা আসলে নবী না। কারণ নবী যদি হয় কোন নবী জাদুঘরের কাছে হারার প্রশ্নই আসে না। এজন্য জাদুঘর আনালো, ঘটনা সবাই জানেন। এরপর জাদুঘররা নবী মুসা আলাইহিস সালামের মুজিজা দেখে ঈমান নিয়ে আসলো। মাত্র ঈমান এনেছে। এখনো ইবাদত বন্দেগীও তো তেমন কিছু করতে পারে না, খালি ঈমান এনেছে, নবীজির সামান্য সোহবত পেয়েছে, নবীর নেক নজর পেয়েছে, ব্যাস। ফিরআউন তাদেরকে হুমকি দিতে শুরু করলো, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। এত বড় সাহস তোদের, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? এটা বলছে না কেন ঈমান আনলি, কোরআনের বাক্য খেয়াল করেন। ফেরাউন এটা বলে নাই ঈমান কেন আনলি, এটা প্রশ্ন না। ফেরাউনের প্রশ্ন হলো আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? পার্থক্য বোঝেন? ফেরাউনের নীতি হলো বর্তমান সেকুলার সরকারদের নীতি। সেটা হলো আমরা বলবো না ইসলাম মাইনো না, কিন্তু আমরা বলবো ইসলাম ততটুকু মানবা যতটুকুর অনুমতি আমরা দিয়েছি। যেটার অনুমতি দেব না সেটা আল্লাহ বলুক, নবী বলুক, সাহাবীরা করুক, কোরআনে থাকুক আর বুখারীতে থাকুক আর কুতুবে সিত্তায় থাকুক আর যে কোনো বিশুদ্ধ বর্ণনায় থাকুক না, খবরদার সেটা মানতে পারবা না। এজন্য তোমাদের নামাজের অনুমতি দিলাম, নামাজ মানতে পারবা। জিহাদের অনুমতি দেই নাই, জিহাদ শব্দ উচ্চারণ করলেও জেলে যাবা, এই ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। এটাই তো বাস্তবতা। ওই যে আগে বলেছি না, ফেরাউনের গল্প আল্লাহ এত কেন শোনান? এজন্য না ফেরাউন অতীত, বরং এ কারণে ফেরাউন ভবিষ্যৎ, ফেরাউন বর্তমান। এই ফেরাউনি চরিত্র কিয়ামত পর্যন্ত থাকবে বলেই আমার আল্লাহ আলোচনা করেছেন। এবার বলল ঈমান আনলি আমি অনুমতি দেওয়ার আগে, এবার আমি তোদেরকে এমন সাজা দেব, এমন সাজা। কি সাজা? উল্টা দিক থেকে তোদের হাত পা কেটে দিব। উল্টা দিক বোঝেন? ডান হাত যদি কাটে তাহলে বাম পা কাটবে, আর বাম হাত যদি কাটে ডান পা কাটবে। কারণ এক সাইড দিয়া কাটলে তো বাকি সাইড দিয়া কোন রকম কাজ চালায় নিতে পারবে। এলোমেলো করে যদি কাটে তাহলে একদম অচলি হয়ে যাবে। শুধু তাই না, শুধু কেটেই শেষ করব তা না, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুআইন নাখল, তোদেরকে খেজুর গাছের কাণ্ড দিয়ে শুলি বানিয়ে সেই শুলিতে চড়িয়ে হত্যা করব। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, শীঘ্রই তোরা টের পাবি, হারে হারে টের পাবি, অবশ্যই তোরা জানতে পারবি যে আমাদের মধ্যে, আমাদের মানে আমি আর তোরা নতুন যে রবের উপর ঈমান আনলি, এই দুইজনের মধ্যে কঠিন শাস্তি কে দিতে পারে আর কে বেশি টিকে থাকে, শীঘ্রই তোরা টের পাবি, শীঘ্রই। এই কথা শোনার পরে ফেরাউন জাদুঘররা দরকার ছিল না ভয় পাবে? আমরাই তো ভাই ভয় পাওয়া যায়। হুমকি শুনলে ভয় লাগে না? ধমকি শুনলে অনেকে দমে যায় না? এটাই তো বাস্তবতা। কিন্তু ফেরাউনের জাদুঘররা যারা মুসলিম, পুরনো মুসলিম না, বহু চিল্লা দিয়েছে এমন না, কোনো পীর সাহেবের কাছে বহুদিন মেহনত করেছে এমনও না, মাদ্রাসায় 2-4 বছর ক্লাস করেছে না, তাও না, অনেক নামাজ রোজা হজ যাকাত করেছে না, কিছুই না, নতুন মুসলমান মাত্র। কিন্তু এই নবীর সোহবতে, আমি যে প্রসঙ্গে বলছিলাম যে নবীর সোহবতে আল্লাহ তাদের ঈমানে এমন পাওয়ার দিয়ে দিলেন, এই নতুন মুসলমানরা এমন জবাব দিল যেটা আমার মতো পুরান মুসলমানও হয়তো পারবে না। তারা বলল, আরে ফেরাউন কিসের ভয় দেখাচ্ছিস রে পাগলা, ফাকদি মা আনতা কাব, তোর যে বিচার করতে মনে চায় কর না। কি বিচার করবি তুই? তোর যে বিচার করতে মনে চায় কর। ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো খালি দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতে তো আর তোর কোনো গুন্ডামি চলবে না, আখিরাতে তো তোর কোনো মাস্তানি চলবে না। আরে কিয়ামতের দিন আল্লাহ নিজেই তো প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে আছিস আজকে রাজত্ব করবে? আয় না সামনে আয়, আরশে বসে রাজত্ব কর। কোন মানুষের সাহস হবে না এক কদম সামনে যাবে, অবশেষে আমার আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল
ওয়াহিদুল কাহার। আজকের রাজত্ব একমাত্র পরাক্রমশালী আল্লাহ। তো এখন জাদুঘররা বললো যে তোর যেই বিচার করতে মনে চায় কর, কিন্তু দুনিয়ার বিচারিত করতে পারবি, আখিরাতের কিছু তো করতে পারবি না। আর দুনিয়া যদি আমাদেরকে মেরে ফেলিস না, বড় লাভ হবে, বড় উপকার হবে। সারা জীবন বহু পাপ করেছি, দিলে বড় ভয় আল্লাহ কি মাফ করবে। তুই যদি আমাদের মেরে ফেলিস না, আমাদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউয়ালাল মুমিনিন। নবীদের সোহবতের মধ্যে সামান্য বরকত না অনেক বেশি বরকত। স্ত্রী তার চাইতে বেশি সোহবত পাওয়ার সুযোগ কার আছে? বাইরের মানুষ কয় মিনিট নবীকে পাবে, কয় ঘন্টা নবীকে পাবে, আর ঘরের বউ দিনে রাত্রে কি পরিমাণ তার সোহবত পাবে। নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, তাদের সামনে তো এই সম্ভাবনা ছিল তারা জামানা সর্বশ্রেষ্ঠ মহিয়সী নারী হবে, এই সুযোগই তো ছিল। কিন্তু আমার আল্লাহ বলেন, দুনিয়া সব কাফেররা শোনো, দুনিয়া সব বেঈমানেরা শোনো, এই নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী ছিল তো নবীর স্ত্রী, কিন্তু নবীর আদর্শকে নিজেদের আদর্শ বানায়নি। ছিল নবীর স্ত্রী, কিন্তু আদর্শ বানিয়েছে উল্টোটা। ফাখানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ। যার কারণে এই নবীরাও তাদেরকে আর আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি, ঘরের বউকেও আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি। আপনি বলবেন আল্লাহ এটা কেমন কথা? তার নবীর ঘরে বধূ হিসাবে কোন পাপিস, কোন ফাসিক নারী, কোন কাফের নারী, এটা আসা কি সম্ভব? আসলেই তো চিন্তার বিষয়। এই ক্ষেত্রে মূলনীতি হলো, আমার আল্লাহ কখনো কোন নবীর ঘরে কোন দুশ্চরিত্র নারী, যার চরিত্রে দাগ আছে, যার চরিত্রে কলঙ্ক আছে, যার চরিত্রে কালেমা আছে, এমন কাউকে আমার আল্লাহ কখনো কোন নবীর বধূ বানিয়ে ঘরে আনান নাই। লেকিন কখনো এমন হয়েছে যে সে নিজে কোনো দুশ্চরিত্র এমন না, কোনো পতিতাবৃত্তি করে এমন না, চরিত্রে দাগ আছে এমন না, কিন্তু নবীর আদর্শের উল্টা তার আদর্শ। নবী দাওয়াত দেয় তাওহীদের, নবী দাওয়াত দেয় ঈমানের, নবী দাওয়াত দেয় সুন্নাহর, কিন্তু তারা আদর্শ গ্রহণ করেছে উল্টাটা। এমনটা হয়েছে। এখন আপনি বলবেন আল্লাহ এটা কেমন কথা? মুশরিক হতে পারে বউ, কিন্তু দুশ্চরিত্রা নারী হতে পারে না বউ। অথচ শিরিকের পাপ তো জিনার পাপের চাইতে আসলেই খারাপ। আসলেই তো খারাপ। জিনার পাপের চাইতে শিরিকের পাপ বেশি খারাপ না? অবশ্যই বেশি খারাপ। তাহলে শিরিকে জড়িত কেউ যদি ঘরের বউ হতে পারে, শিরিকে জড়িত কেউ যদি ঘরের বউ হতে পারে, তাহলে জিনায় জড়িত কেউ বউ হতে পারবে না কেন? এখানে বড় একটা পার্থক্য আছে। নবীরা যেহেতু মানুষকে দাওয়াত দেবে, তাদের উপরে সকলের আস্থা থাকা জরুরি। আস্থা। এখন কারো চরিত্রে যদি সমস্যা থাকে, বা তার ঘরের বউয়ের চরিত্রে যদি সমস্যা থাকে, মানুষ কখনোই তার দাওয়াত কবুল করবে না। বলবে যার নিজের চরিত্রই ঠিক নাই, আমাদেরকে কিসের দাওয়াত দিবে? যে নিজেই আছে অন্ধকারে, আমাদেরকে কিসের জন্য, কিসের ভিত্তিতে আলোর পথে আনবে? এজন্য দাওয়াতের পথে বাধা হতে পারে যা মানুষের সোসাইটিতে, কাফের, মুশরিক, বেঈমান সকলের সোসাইটিতে যেগুলোকে দোষ মনে করা হয়, কলঙ্ক মনে করা হয়, এরকম কোনো কিছু আমার আল্লাহ না কোনো নবীর সঙ্গে রেখেছেন, না তাদের ঘরের বধূদের মধ্যে রেখেছেন। কিন্তু কাফের হওয়া, মুশরিক হওয়া, এটা আল্লাহর দৃষ্টিতে অপরাধ, ইসলামের দৃষ্টিতে অপরাধ, কোরআনের দৃষ্টিতে, কিতাবের দৃষ্টিতে অপরাধ, সন্দেহ নাই। তো মানুষের সোসাইটিতে এটা দাওয়াত গ্রহণের ক্ষেত্রে বড় বাধা না, কারণ অধিকাংশ মানুষই তো কাফের ওই সময়, অধিকাংশ মানুষই তো মুশরিক এই সময়। এজন্য এই দুইটার মধ্যে বেশ পার্থক্য আছে। এ কারণে চরিত্রের বিষয়টা তো এতটা সেনসিটিভ বলেই ইউসুফ আলাইহিস সালামকে যখন চেয়েছিল বাদশা বের করে আনবে, কারণ এত ভালো মানুষ, এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, বলেছিল আমি বের করে আনবো তোমাকে জেলখানা থেকে। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন না, বললেই বের হবো এমন না, বললেই বের হবো এমন না, যতদিন পর্যন্ত প্রমাণিত না হবে আমি নিরপরাধ, আমি নিষ্পাপ, আমি ভিকটিম, আমি মাজলুম, আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আনা হয়েছে, যতদিন প্রমাণ না হবে আমি কারো করুণা নিয়ে, আমি কারো দয়া নিয়ে, আমি কারো অনুগ্রহ নিয়ে জেল থেকে বের হব না। না হলে আমি মুক্তি তো পাবো, কিন্তু ইজ্জত তো পাবো না। মানুষ তো ভাববে যে লোকটা আসলেই খারাপ, আসলেই ব্যভিচারী, কিন্তু বাদশা দয়া করে, মায়া করে তাকে মুক্তি দিয়ে দিয়েছে। আমার এভাবে মুক্তি লাগবে না, আমি বের হব সেদিন যেদিন আসলেই আমার চরিত্রের ব্যাপারে পরিশুদ্ধি সকলের দিলে গিয়ে বসবে। অবশেষে ঠিক তাই হলো। বাদশা চেষ্টা চালিয়ে গেল, এক পর্যায়ে সেই নারীরাও স্বীকার করে নিল না, আসলে ইউসুফের কোনো অপরাধ নাই, অপরাধ তাদের নিজেদের। তারাই এই পাপের ব্যাপারে তাকে অপবাদ দিয়েছে এবং এতদিন জেল খাটিয়েছে। এজন্য চরিত্র হেফাজত করা বড় জরুরি, মাথায় রাখেন। এ কারণেই বর্তমান দুনিয়ার কাফেররাও ইতিহাস যারা পড়ে না তা না,
কোরআন নিয়েও ওরা যে মোটেও রিসার্চ করে না তা না, ওরাও জানে যে হুজুরদেরকে, আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে মেরে মেরে দমানো যাবে না। এজন্য ওরাও চায় যে কোনো ভাবে হয়তো চরিত্রকেই নষ্ট করে দিতে, না পারলেও চরিত্রের উপর আঘাত আনতে। বাস্তবে করুক না করুক, ইউসুফ আলাইহিস সালামের নামে যেমন অপবাদ রটিয়েছে, যে কোনো আলেম, সে যত বড় আলেম হোক, যত বড় আলেম হোক, তার নামে যদি দুই কেলেঙ্কারির কোনো এক কেলেঙ্কারির অভিযোগ ওঠে, অভিযোগ বাস্তবে লাগবে না, অভিযোগ ওঠে, এক নম্বরে নারী কেলেঙ্কারি আর দুই নম্বরে আর্থিক টাকা পয়সার কেলেঙ্কারি, আপনি দেখবেন মানুষ তার উপর ব্যাপকভাবে আস্থা হারাবেই হারাবে। বাস্তব নাকি অবাস্তব? এজন্য আপনারা দেখেছেন বিগত দিনে কোন আলেমকে মিথ্যাভাবেও ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। কোন আলেমকে রিমান্ডে নিয়ে পর্যন্ত ওদের অধীনে সেই হাতির ঝিল নিয়ে গিয়ে জোরপূর্বক নারীর সাথে ছবি তুলতে বাধ্য করা হয়েছে। কেন? কেন? যাতে করে জাতির সামনে এটা প্রকাশ করে তার চরিত্রে দাগ লাগাতে পারে। এমনকি কাউকে গ্রেফতার করে বিভিন্ন ধরনের অপবাদ রটানোর চেষ্টা করেছে। এটাই সিস্টেম, এটাই। এজন্য নবীওয়ালা আদর্শ সামনে রাখলে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অনেক তালিবুল ইলমরাও আছেন, আগামী দিনের রাহবার হবেন, আগামী দিনের পথপ্রদর্শক হবেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে নিজের চরিত্রের ব্যাপারে তো সচেতন সব মুসলমানই থাকবে, ওইটা আমি বলছি না। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে কখনো যাতে ধোকায়ও ফেলতে না পারে, আপনাদের উপর কখনো যাতে আঙ্গুলও তুলতে না পারে, এটার ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকবেন। পাপ করার তো প্রশ্নই আসে না, অপবাদ কেউ উঠাতে পারে এমন কোন দরজাও কখনোই খোলা রাখবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ। বলবেন হুজুর এটা আপনার ব্যক্তিগত কথা কিনা, ব্যক্তিগত অভিমত কিনা? না না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রী উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা একজনকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একজন সাহাবীর পাশ দিয়ে গেলেন, সেই সাহাবী ক্রস করলেন, তার এদিকে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, শোনো, আমার সাথে যাকে দেখলা সে হলো আমার স্ত্রী, সে হলো আমার স্ত্রী। যেহেতু পর্দাবৃতা ছিলেন পরিচয় করে দিলেন, সে হলো আমার স্ত্রী। সেই সাহাবী অবাক হয়ে গেল, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? আপনি কি জবাবদিহি করছেন? আপনার ব্যাপারে আমাদের দিলে কখনো সন্দেহ আসবে নাকি? আসলে আসবে না, আসার প্রশ্নই আসে না। লেকিন আল্লাহ নবী সতর্কতা দেখেছেন, আল্লাহ নবী সচেতনতা দেখেছেন, দরকার ছিল না, তারপর এটা বলে নবী কিন্তু এই বার্তাই আমাদেরকে দিয়েছেন, ইত্তাকু মাওয়াদিআ তুহাম, তোহমতের জায়গাকে ভয় করে চলো। তোহমত আসতে পারে, অপবাদ আসতে পারে, অভিযোগ উঠতে পারে, এ ব্যাপারে সতর্ক থাকো। এটা আমি সবাইকে বলবো বিশেষভাবে, বিশেষ করে আগামী দিনে যারা রাহবার হবেন, আল্লাহ আপনাদেরকে এটা তৌফিক দান করুন বিশেষভাবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হয়েও নবীরা তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারেনি। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন রাতের বেলা হিজরত করেন, যারা যারা ঈমান এনেছে তাদেরকেও সঙ্গে নেন, ফ্যামিলিকেও সঙ্গে নেন, তবে সাবধান, ইল্লাম রাআতাক, নিজের বউকে সাথে নিতে পারবেন না, খবরদার, তাকে রেখে যাবেন, শুধু রেখেই যাবেন তা না, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, যখন হিজরত করবেন খালি ফরওয়ার্ড, খালি সামনের দিকে যাবেন, সামনের দিকে যাবেন, ঘাড় ঘুরিয়ে ভুলেও পেছনে তাকাবেন না, ভুলেও পেছনে তাকাবেন না। আর স্ত্রীকে যে রেখে আসবেন, ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, গোটা জাতির উপর যে গজব নামবে, গোটা জাতিকে আল্লাহর যে আযাব আক্রান্ত করবে, আপনার বউকেও একে আযাব আক্রান্ত করবে। হ্যাঁ, ভাইবেন না অনেক পরে হয়তো আযাব আসবে, না না, আপনারা হিজরত করবেন শেষ রাতে, ইন্না মাওয়াইদাহুমুস সুবহ, আর ওদের উপর গজব নামবে সকাল হলেই, আলাইসাস সুবহু বিকারিব, আর সকাল তো বেশি দূরে না, সকাল তো বড়ই নিকটে। তাহলে নবীর স্ত্রীর উপরও গজব আসলো কেন? কেউ বলতে পারবে না, কেউ না। নবী লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে সমকামিতা করত, এটা ওই যুগে ছিলই না। নারীতে নারীতে সমকামিতা লূত আলাইহিস সালামের যুগে এটা কারো কল্পনায় আসেন, এটা ছিলই না। এগুলো তো এই আধুনিক জাহেলিয়াতের আবিষ্কার। আমরা যে পূর্বের যুগের থেকেও খারাপ হয়েছি, এগুলোর নমুনা। হাজারটা উদাহরণ দেওয়া সম্ভব। জাহেলি যুগের জাহেলি যুগের জাহেলি মানুষগুলো যে লেভেলে ছিল, আমরা এর চাইতেও নিচের লেভেলে নেমে এসেছি। ওরা যা করতো আমরা এর চাইতে আরো নিকৃষ্ট হয়েছি। উদাহরণ দিতে গেলে এখানে আলোচনা অনেক লম্বা হবে, এজন্য উদাহরণে যাচ্ছি না। কখনো সুযোগ হলে আলাদা করে শুধু আমি দেখাবো 10-20টা উদাহরণ দিয়ে, যে আমরা তো জাহেলি যুগকে গালি দেই, কিন্তু জাহেলি যুগের মানুষেরা যে নিকৃষ্ট পাপগুলো করত, অনেকগুলো পাপের ক্ষেত্রে আমরা ওদেরকে ছাড়িয়ে গিয়েছি, ওদের কল্পনায় আসে নাই এমন এমন নিকৃষ্ট পাপ আমরা এখন হর হামেশা করে যাচ্ছি। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। এই যে টুকটাক ভূমিকম্প আসে না, লোকে তো ভয় পায়,
ভয় তো পাওয়ারই কথা। কিয়ামতের একটা আলামত সহিহ বুখারীতে আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকবাদাল ইলম ওয়া তাকসুরাজ জালাজিল। কিয়ামত হবে না যতদিন না ইলম উঠিয়ে নেওয়া হবে এবং ভূমিকম্প বৃদ্ধি পাবে। 31 ঘন্টায় 4টা ভূমিকম্প হয়েছে, এখানে বসে টের পাবেন। আমরা যারা ওই সময় ঢাকায় ছিলাম, আমি যেই রুমে যেই খাটের উপর মাথা রেখে ঘুমাই, আমার মাথার পাশের দেয়ালটা ওই দিন চিড়ে গেছে, ভেঙে পড়ে নাই, চিড়ে গেছে। এখনো কখনো যাওয়ার সুযোগ হলে আমি দেখাই দিব, এখনো পর্যন্ত দেয়ালটা চেরা অবস্থায় আছে। অধিকাংশ মানুষের তো একসিলায় তওবার তৌফিকও হয়ে গিয়েছে, কিন্তু বাস্তবতা কি দেখেন, ভূমিকম্প গেল কয়দিন হয়েছে, ইতিমধ্যে দেশ তো আর পাপ মুক্ত হয়ে গেছে, তাই না? আর কোনো পাপ তো হচ্ছে না, দেশে সবাই হাসান বসরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাই না? না, ওই যতক্ষণ বিপদ চলে ওই জাহেলি যুগের মুশরিক গুলার মতো যখন সমুদ্রে যেত আর ঝড়ের কবলে পড়তো, সব বাদ, দেবদেবীর নাম মনে আসতো না, দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, খাটি দিলে আল্লাহরে ডাকতে শুরু করে দিত। কিন্তু যখনই মুক্তি পেত আর মনে থাকতো না, ইদা হুম ইউশরিকুন, তখন শিরিকে জড়ায় যেত। মানুষ বিপদে পড়লে এক রূপ থাকে, ক্ষমতায় গেলে আরেক রূপ চলে আসে। আল্লাহ আমাদেরকে দুই রূপ থেকে হেফাজত করুন। লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে সমকামী ছিল না, কিন্তু যারা সমকামিতা করত তিনি তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন, সাপোর্ট করতেন। এমনকি নবীর ঘরে যে ফেরেশতা এসেছিল বালকের রূপ ধরে, চেহারায় দাড়িটারিও নাই, একদম সেই রকম সুন্দর, এই খবর এলাকার এই ফাজিলগুলো জানলো কিভাবে? এই তথ্য তো নবীর স্ত্রী পাচার করে দিয়েছিলেন তাদের কাছে। আপনি চিন্তা করেন, আবু লাহাব বেয়াদবি করলো নবীর সাথে, আল্লাহ কোরআনে বলে দিলেন আবু লাহাবও যাবে জাহান্নামে, ওর বউ যাবে জাহান্নামে। বেয়াদবি করলো আবু লাহাব, ওর বউয়ের নাম আসলো কি কারণে? শুধু এ কারণে না যে ঘরের বউ বটে, বরং এ কারণে আবু লাহাব যে বেয়াদবি করত এর পেছনে তার বউয়ের শেল্টারও ছিল, সাপোর্টও ছিল। এমনকি চান্স পেলে বউ নিজেও পিছে থাকতো না। যেমন সূরা লাহাব নাজিল হওয়ার পর পাথর নিয়ে চলে গিয়েছিল আমার নবীর মাথা ফাটায় দিবে। কেন? কারণ কোরআনের মধ্যে ওর নাম আসলো কেন, ওর জামের নাম আসলো কেন? ওরা তো আরবি জানে, এজন্য খুশি হতে পারে নাই। বাংলাদেশে তো আবার কোরআন শরীফে নাম দেখলেই পাবলিক মহা খুশি। এজন্য ওই একজন তার মেয়ের নাম রেখেছে তুকাদ দিবান। ভাই এই নাম কিভাবে রাখলা? আরে সূরা আর রহমানে আল্লাহ বলেছেন একবার না, এতবার ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ কথা বলে কোরআন শরীফে যেহেতু আছে ভালোই হবে, নাম রেখে দিয়েছে তুকাদ্দিবান। তো এখন ওরা তো আরবি জানতো, ওরা বুঝেছে যে আবু লাহাবের প্রশংসা হয় নাই, নিন্দা হয়েছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, চলে এসেছে নবীর মাথা ফাটাবে বলে। তা আবু লাহাবকে আল্লাহ জাহান্নামী বললেন, আর বউকেও জাহান্নামী বললেন। কেন? কারণ যারা নিজেরা অপরাধী, ওরা অপরাধী হওয়ার সুযোগই পায় যখন পেছন থেকে অন্যরা ইন্ধন দেয়, শেল্টার দেয়, সাপোর্ট দেয়। বিগত দিনে আমাদের উপর যে জুলুম হয়েছে, পেছন থেকে ওই দাদার ঘরের দাদাগুলা যদি সাপোর্ট না দিত ওদেরকে, ইন্ধন না দিত ওদেরকে, এমনকি অফিসাররা তো বলেছে হুজুর আপনার নামের তালিকা আমরা বানাই না, আমরা না, ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাগজে এখন আছে আমাদের কাছে। এটা তো একদম ওপার থেকে এসেছে, কিছুই আর করার নাই, কোনো ইস্যু নাই। প্রয়োজনে মামলা আমাদের আবিষ্কার করতে হবে, কিন্তু গ্রেফতার করতে হবে, এটা উপরের আদেশ, কিচ্ছু আমাদের করার নাই। কারণ নরেন্দ্র মোদীর ইজ্জতে আঘাত হয়েছে। বিগত দিনে আমাদের নেত্রীর বাপের মূর্তির উপর আঘাত হয়েছে, এটা সমস্যা নাই, এতে কোনো হুজুর দড়ি নাই। কিন্তু নেত্রীর বাপের চাইতেও নেত্রীর অমুকের দাম আর কি বেশি, তো এজন্য তার ইজ্জতে যেহেতু হুজুররা আঘাত হেনেছে, এই বছর আর কার রক্ষা নাই, আপনাদের সবাইকে নিয়ে জেলে ভরা হবে। তো এরকম ইন্ধনদাতা যারা হয় তাদেরও এই পাপের দায় কাঁধে চলে আসে। এখান থেকে আমি একটা বার্তা দিই আপনাদেরকে, এখানে যারা আছেন সবাই তো আর চাইলে আল্লাহর দ্বীনের মুজাহিদ হতে পারবেন না, সম্ভব না। কেউ হয়তো অনেক অসুস্থ, শরীর আর চলেই না, কেউ হয়তো এত বৃদ্ধ হয়ে গিয়েছেন, এখন আর আপনাকে ময়দানে নামা এই বয়সে হয়তো সম্ভবই না। লেকিন মনে রাখবেন, পানি ছাড়া মাছ কিন্তু চলতে পারে না, পারে নাকি? পানি ছাড়া মাছ চলতে পারে না। তো বিপ্লবী যারা, মর্দে মুজাহিদ যারা, তারা তো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি অন্তত পানি হন ইনশাআল্লাহ। আপনার খেদমতে, আপনার নুসরতে, আপনার সহযোগিতায় তারা যদি আল্লাহর জমিনে দ্বীনের কিছু খেদমত করতে পারে, তাদের সহযোগিতার বরকতে আল্লাহ জান্নাতও আপনাদেরকে মিলিয়ে দিবেন তাদের সাথে। এজন্য এখানে যারা আছেন সবাই তো আলেম না, চাইলে মাদ্রাসায় বাচ্চাদেরকে কোরআন পড়াতে পারবেন না, এলেম নিজেরই নাই, পড়াবেন কিভাবে? কিন্তু যারা পড়াচ্ছে তাদের খাদেম হয়ে যান না।
যারা মাদ্রাসাগুলো চালাচ্ছে তাদের সহযোগী হয়ে যান না, ইনশাআল্লাহ তারা যেদিন জান্নাতে যাবে আল্লাহ আপনাদেরকেও তাদের সাথে মিলিত করে দিবে। আর লাইনে মনে রাখবেন, মাস হতে পারলে তো পারলামই, আলহামদুলিল্লাহ, আর বলার কিছু নাই। মাস যদি হতে না পারেন, অন্তত পানি হয়েন, অন্তত পানি হয়েন, বাধা হবেন না, হকের পথে বাধা হবেন না। যার যতটুকু সামর্থ্য আছে হকের সহযোগিতা করবেন। এজন্যই তো এখন বলা হয় জিহাদের মাধ্যম আছে 44টা। মানে এই বর্তমান পৃথিবীতে কেউ জিহাদ থেকে বসে থাকার সুযোগ নেই, কেউ না। আপনি এইভাবে পারবেন না তো ওইভাবে পারবেন, ওইভাবে পারবেন না তো ওইভাবে পারবেন। এটা নিয়ে বলতে চাইলে অন্তত 1 ঘন্টা লাগবে যে 44টা মাধ্যম কি, যার মাধ্যমে আপনি দ্বীনের খেদমত করতে পারবেন। সুতরাং একজনও নিজেকে অক্ষম ভাববেন না, আমরা সবাই সক্ষম। আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। তো যতটুকু সাধ্যে আছে এটার ব্যাপারে আমার আল্লাহ ছাড়ও দেন না। এক ইতিহাসে পড়েছিলাম, আমি জানি না ইতিহাসটা বর্ণনা সূত্র শক্তিশালী না দুর্বল, হযরতের সামনে কথা বলতে আমাকে চিন্তা করে কথা বলতে হয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো কখনো জিহাদে গেলেন না? তিনি বললেন, না, আমিও তো জিহাদের খেদমত আঞ্জাম দিয়েছি। কিভাবে? আরে তুমি কি আমার আসিয়ারুল কাবির পড়ো নাই? তুমি কি আমার আসিয়ারুল সগীর পড়ো নাই? আসলেই আল্লাহর বান্দা নিজে একা ময়দানে গিয়ে সশরীরে লড়াই করলে যতটুকু দ্বীনের ফায়দা হতো এর চাইতে 1000 গুণ বেশি ফায়দা তার কলম দিয়ে করে গিয়েছে। জিহাদের ব্যাপারে এমন কিতাব লিখে গিয়েছে, যে কোনো মাযহাবের যে কোনো মর্দে মুজাহিদ জিহাদ করতে যাক না কেন, আজকের যুগেও তাকেও ইমাম মুহাম্মাদের সেই কিতাব থেকে উপকৃত হতে হবেই হবে। কারণ এত আগে এত বিস্তৃতভাবে ইসলামের জিহাদ নিয়ে এত সুন্দর করে কেউ লিখে যায় না, কেউ না। এজন্য সমস্ত মুজাহিদিনরা চিরকাল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির উপর ঋণী হয়ে থাকবে। তো সুতরাং পিছায়া থাকার সুযোগ তো কারো নাই। আল্লাহ যাকে যেই লাইনে শক্তি দিয়েছেন সেই লাইনে আপনার লড়াই চলবে। যেমন কোরআনে আল্লাহ বলেছেন জিহাদ 2 প্রকার। কয় প্রকার? জিহাদ কয় প্রকার? ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন। হে নবী, কাফিরের বিরুদ্ধেও জিহাদ চলবে, মুনাফিকের বিরুদ্ধেও জিহাদ চলবে, উভয় গোষ্ঠীর বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। কিন্তু আমার নবী কাফিরের বিরুদ্ধে জিহাদ করেছেন সবাই জানি। কোথায়? বদরে, কোথায়? উহুদে, কোথায়? খন্দকে, কোথায়? তাবুকে, কোথায়? হুনাইনে। এরকম 27টা প্লাস 47টা। নিজে থেকেছেন 27টাতে, আরো পাঠিয়েছেন 47টাতে। প্রচুর জিহাদ করেছেন কাফেরদের বিরুদ্ধে। কিন্তু মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করলেন কবে? আল্লাহ তো আদেশ দিলেন, নাউজুবিল্লাহ। তাহলে নবীকে আল্লাহর আদেশ মানেন নাই? নবী না মানলে মানবেটাকে? কোরআনের উপর প্রথম আমলকারী তো আমার নবী। আমার নবীকে তো জিন্দা কোরআন বলা হয়, কানা খুলুকুহু আল কোরআন। নবীর জীবনাদর্শ হুবহু কোরআন। তা আল্লাহ নবীকে জিহাদ করতে বলেছেন কয় রকম? 2 রকম। কিন্তু বদরে, উহুদে, খন্দকে, তাবুকে, হুনাইনে জিহাদ দেখি কয় রকম? 1 রকম। তাহলে আরেক রকম জিহাদ গেল কোথায়? নবী তো কোনো মুনাফিকের কল্লা কাটেন নাই, ওমর কাটতে চাইলে কাটতে দেনও নাই। তাহলে মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করলেন কিভাবে? সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেছেন, আর এই জিহাদ কিভাবে বুঝবা তোমরা? সেটা হলো ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফারা বিস-সিনান ওয়া জাহিদুল মুনাফিকিনা বিল বায়ান। আল্লাহ বলতে চেয়েছেন, হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ করবেন তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করবেন দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে, বিতর্ক দিয়ে, ওদের ভণ্ডামির মুখোশ জাতির সামনে খুলে দিয়ে। আমাকে বলেন, কাফেরের বিরুদ্ধে জিহাদ তো সেই করতে পারবে যার গায়ে শক্তি আছে, দিলে হিম্মত আছে। কিন্তু মুনাফিকের বিরুদ্ধে জিহাদ আলেম ছাড়া আর কে করতে পারবে? হিজবুত তাওহীদের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবেন? যদি বলেন না তরবারি চালাবো না, রে ভাই, তাহলে তো মানুষ বুঝবেই না এগুলো ভণ্ড। মানুষ তখন বলবে, আর পত্রিকায় তখন লিখবে, মুসলমানে মুসলমানে মারামারি, হুজুরে হুজুরে কাটাকাটি, মানুষ মিসগাইড হবে। কিন্তু এদের ভণ্ডামির মুখোশ খুলে দেন না জাতির সামনে, ইনশাআল্লাহ গোটা জাতি তখন ওদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যাবে। কাদিয়ানি 2টারে 4টারে আপনি যদি সাইজি করে দেন, এতে কি হবে? যতদিন পর্যন্ত এদের ভণ্ডামির মুখোশ জাতির সামনে না খুলবে ততদিন পর্যন্ত গোটা জাতি তাদের ব্যাপারে ধোকায় থাকবে। এই যে বাউলগুলো এত বাড়া বেড়েছে কিভাবে জানেন? কারণ বাউলের ব্যাপারে এই দেশের মানুষের এলেমে ঘাটতি আছে, অনেকেই জানে না। কোত্থেকে আসলো এই বাউলরা, কোত্থেকে আসলো তারা? এমনকি লালনের সেই আখড়ায় পর্যন্ত কত এমন মানুষও যায় যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, অথচ লালন মুসলমান। এই প্রমাণ কোনো বাপের বেটা কোনোদিন দিতে পারবে না আমাদের সামনে, কোনো বাপের বেটা পারবে না। তাহলে বলবে না ধর্মের নাম কি, ওকে হিন্দু না খ্রিস্টান? না, ওর আলাদা ধর্মই আছে। লালন ধর্ম, মানব ধর্ম, আর আলাদা ধর্মই আছে। যেই ধর্মে মানবতাই সব কথা, আল্লাহ আর রাসূল কি বললেন এগুলা পরের কথা, আর মানবতাই সব কথা। এমনকি ওদের কাছে গাঁজা ছাড়া তো ওদের ধর্ম চলেই না। ওদের লোকেরাই তো প্রকাশ্যে বলেছে, স্যার এই বছর যদি গাঁজা বন্ধ করে দেন 30 জন লোকও তো ওরসে আসবে না।
তার মানে বাপের টানে আসে না, জিকিরের টানে আসে না, আসে গাঞ্জার টানে। গাঞ্জা যদি না পায় ওদের সব প্রেম সব ভক্তি যাবে বের হয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এগুলোর পক্ষে পর্যন্ত কত মানুষ দালালি করে। আর সংসদে পর্যন্ত দাঁড়াইয়া এই বাউলদের প্রতিনিধি মমতাজ পর্যন্ত শিয়াশিত্তা পড়েছে, শিয়াশিত্তা গর্বের সাথে এই বাণীগুলো প্রচার করে মুসলমানদের সামনে নিজের কত বড় হুজুরনি, কত বড় মৌলানা, কত বড় আলেমা হিসেবে জাহের করার ধান্দা করে। অথচ অধিকাংশ বাউল ইমানদার মনে করলে আপনার ইমানে নষ্ট হয়ে যাবে। অধিকাংশ, আমি সবাইরে এক কাতারে নাই ফেললাম, অধিকাংশ বাউলকে আপনি ইমানদার ভাবলে আপনার নিজের ইমানে শেষ হবে। এগুলো এই রকম নিকৃষ্ট পর্যায়ে জিন্দিক। আল্লাহ জাতিকে ওদের ফিতনা থেকে হেফাজত করবে। এমনকি কাফেরকে বোঝানো যায়, এগুলোর বোঝানো যায় না। যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে ওরে জাগানোর কি উপায়? তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা কি পেলাম? আমরা শিক্ষা পেলাম আপনি যেই দলের হন, যেই ধারার হন, যেই দেশের হন, যেই সার্কেলের হন, নিজের ভেতর যদি ঠিক করতে না পারেন, আপনাকে আপনার দল, আপনার নেতা, আপনার বাপ, আপনার সন্তান, আপনার হুজুর, আপনার পীর, পৃথিবীর কেউ আপনাকে আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আবু তালেবকে জান্নাতে নিতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন? এই অনুমতি তো আল্লাহ দিবেন না। এজন্য আবু তালেব যখন মরে মরে অবস্থা, নবী তখন তাকে গিয়ে বুঝাচ্ছেন, চাচা বেশি না, একটা বার খালি কালেমাটা পড়েন, একটা বার। আশফা লাকা বিহা ইনদাল্লাহ, জওয়াবুল আমর এটা, আমি দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, সুপারিশ। তাও সুবহানাল্লাহ, নবীর শব্দ দেখেন, নবী এটা বলেন নাই চাচা দায়িত্ব নিচ্ছি জান্নাতের টিকিট দিয়ে দিব আপনাকে, একদম কনফার্ম জান্নাতি, না, এই দায়িত্ব নেন নাই। নবী দায়িত্ব নিয়েছেন আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, সুপারিশ। আর এই যুগের 2 পয়সার এক একটা ভণ্ড পীর নিজেরা মুরিদের জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে থাকে। আর নামাজ রোজাও লাগবে না, উযু গোসলও ঠিকভাবে লাগবে না, খালি ওরসের সময় ওরে খুশি করে দিতে পারলেই চলবে। আর এক একজনের পকেটের সাইজও মাশাআল্লাহ, আমার অর্ধেক সাইজে যারা মনে হয় আস্তে ওর পকেটে গিয়ে ঢুকতে পারবে। এই পকেট যতদিন পর্যন্ত না ভরবে, ওর পেটটারে যতদিন পর্যন্ত গাজী টাঙ্কি সাইজ না বানাতে পারবে দেওয়ানবাগের মতো, ততদিন পর্যন্ত জান্নাতের টিকিট হবে না। এইটা যদি করতে পারে, নামাজ পড়ুক না পড়ুক, রোজা রাখুক না রাখুক, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবে। অথচ নবীও জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন না, বরঞ্চ বলছেন দায়িত্ব নিচ্ছি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, সুপারিশ। তো চাচা, আপন চাচা, বাপ না থাকলে চাচা বাপের মতো না, বাপ না থাকলে চাচা বাপের মতো না। আর নবীর বাপ যদি থাকতেন কি করতেন নবীর জন্য, কি করতেন? আমি তো দেখি আবু তালেব বাপের চাইতে মোটেও কম করে নাই। বাপ থাকলে যা করতো আবু তালেব এর চাইতে মোটেও, আমি দেখি মোটেও কম করে নাই। আরে আবু তালেব একটা অমুসলিম নেতা হয়ে বলতে পারে, এই কুরাইশ শোন, যতদিন আমি জীবিত আছে আমি, তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না। যদি মুহাম্মাদের গায়ে টাচও করতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, ওর কবিতা আজও সংরক্ষিত আছে, আমাকে মেরে মাটির ভেতর আগে দাফন করবে, লাশ বানাবি, ওই আমার কবরের উপর পাড়া দিয়ে যাবি, কিন্তু আমি বেঁচে থাকতে তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। এমনকি সে নিজের আকীদাও ক্লিয়ার করে দিয়েছে, লাউলাল মালামাতু আও হাযারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। যদি গালি খাওয়ার ভয় না থাকতো, যদি গালি খাওয়ার ভয় না থাকতো, নিন্দুকে নিন্দার ভয় না থাকতো, ভাতিজা তুমি দেখতে আমি তোমার ধর্মের জন্য পুরাই উৎসর্গ হয়ে গিয়েছি, পাছে লোকে কি না বলে এই ভয়ে পারে নাই ঈমান আনতে। যেমন আপনারা অনেকে দাড়ি রাখতে পারেন না, কেন? পাছে না লোকে আবার আঙ্কেল আঙ্কেল বলে, আবার না হুজুর হুজুর বলে টিটকারি মারে। অনেকে পাঞ্জাবি পড়তে ভয় পায়, কেন? লোকেরা বলবে বেটা এতদিন কত ফাইজলামি করলি, তুই ভেবেছিস অতীত ভুলে গিয়েছি, এখন মোল্লা সাজলিয়ে বয়সে এসে টিটকারি মারবে, টিটকারি। বহুত মানুষ ভালো হতে চেয়েও ভালো হতে পারে না, পাছে লোকে কি না বলে। দেখেন না, আমরাই আমি আমাকে দিয়ে উদাহরণ দেই, জিহাদের কথা বলতেও ভয় পাই, কেন? পাছে না লোকে জঙ্গি বলে, পাছে না আমাদেরকে জঙ্গি বলে গুম করে রাখে, নাউযুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার লোকে কি বলবে না বলবে, কি ভাববে না ভাববে, এটা চিন্তা করে আল্লাহকে নারাজ করে ফেলি। অথচ সবকিছুর কন্ট্রোল কার হাতে? আল্লাহর হাতে সবকিছুর কন্ট্রোল। হায়াত আল্লাহর হাতে, মওত আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। আপনি যেই হন না কেন, আপনি সেকুলার দল করেন আর ইসলামী দল করেন, ইসলামী দল। আজকাল এটা বোঝানো জটিল হয়ে গিয়েছে। কেউ কোনো দলে থাকলে মানুষ মনে করে দলে সবাই তো ভাই কনফার্ম জান্নাতি বটে, কোন একজনকে নিয়ে কথা বলা মানে ইসলাম নিয়ে কথা বলা,
কোন একজনকে নিয়ে কথা বলা মানে আপনি জান্নাতের বিরুদ্ধে জাহান্নামের কাছাকাছি চলে যাওয়া। এখন কেউ দলের ব্যানার লাগায়া যদি ইসলামের বিরুদ্ধেও বলে চুপ থাকতে হবে, দলের ব্যানার লাগায়া যদি কোরআনের বিরুদ্ধেও সে কোনো মন্তব্য করে চুপ থাকতে হবে, দলের ব্যানার লাগায়া সে যদি চরম অপব্যাখ্যা করে অপব্যাখ্যা তবুও মুখে তালা মেরে রাখতে হবে, কেন ট্রেডমার্ক, তারা জান্নাতি ট্রেডমার্ক পেরে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবীর বউ হয়ে পারে নাই আল্লাহর গজব থেকে বাঁচতে। মূল বিষয় আপনি কার সঙ্গী এটা না, মূল বিষয় আপনার আদর্শ কি সেটা। এজন্য নবীজি ফাতেমাকে বোঝাচ্ছেন, ফাতেমা শোনো, ঈমান আমল যদি নিয়ে না যাও দুনিয়া থেকে, আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। তবে যদি ঈমান আমল নিয়ে যেতে পারো, গায়রা আন্নালি বিকুম রাহিমান সাআবুল্লুহা বিবালালিহা, তোমার সাথে আমার যে আত্মীয়তার বন্ধন আছে আমি অবশ্যই এটাকে সিক্ত করব, এর হক আদায় করব, তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, কিন্তু ওইটা না হলে আমি কিছুই পারবো না। এজন্য নূহ নবী কেনানকে বাঁচাতে পেরেছিলেন। নবীর ডাইরেক্ট পুত্র, ডাইরেক্ট ব্রিটেনের রানী যখন মারা যায়, বেশি বছর তো হয় নাই, মনে হয় 3-4 বছর হবে। ব্রিটেনের রানী যখন মারা যায়, পশ্চিমা বিশ্বের কোন পত্রিকায় এটাও লেখালেখি হয়েছে সে নাকি আল্লাহর নবীর এত নাম্বার বংশধর। গর্বের সাথে, যে যদিও নিজে খ্রিস্টান বা নিজে যা হয় হোক, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আর এই নিউজ দেখে আমাদের এক শ্রেণীর মূর্খ বাঙালি, হুজুকে বাঙালি, মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুশি যে কই রাখবে যে নবীর একজন বংশধর পাওয়া গিয়েছে, ব্রিটেনের রানী হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। আরে কয় নাম্বার বংশধরের কথা তুমি বলবা? কেনান তো নূহ আলাইহিস সালামের ডাইরেক্ট পুত্র, নাতিও তো না। হাসান হোসেন তো আমার নবীর নাতি, কেনান তো নাতিও না, ডাইরেক্ট পুত্র, ডাইরেক্ট। কিন্তু এই পুত্রকেও আহলে বাইত বলে পরিচয় আমার আল্লাহ দিলেন না। যখন পুত্র ধ্বংস হলো, নবী বললেন, হে আল্লাহ, বাপ হিসাবে কষ্ট তো লাগবে, কার না লাগবে? চোখের সামনে যদি নিজের তাগড়া জোয়ান সন্তানটাকে মরে যেতে দেখে, কোন বাপের কষ্ট না লাগবে? অতীত স্মৃতি মনে না পড়বে? একটা বাচ্চা একদিনেই বড় হয় না, জন্ম হয়ে বড় হয় না, তিলে তিলে একটা বাবা কি কষ্ট করে করে তাকে এই পর্যায়ে আনে। চোখের সামনে এভাবে একটা প্রাণ ঝরে যাচ্ছে, কষ্ট তো লাগবেই। বলল, আয় আল্লাহ, ইন্না বিনি মিন আহলি, আপনি তো বলেছিলেন আমার আহালকে বাঁচাবেন, আমার আহালকে বাঁচাবেন। আল্লাহ, আমার পুত্র তো অবশ্যই আমার আহাল, আমার পুত্র তো অবশ্যই আমার আহাল। আরে পুত্র আহাল না হলে আহাল হবেটাকে? পুত্রই যদি আপনার আহাল না হয়, আহাল হবেটাকে? ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা নিয়ে আমি সন্দেহ করি না, আপনার ওয়াদার ব্যাপারে আমি মোটেও সংশয় রাখি না, কিন্তু আল্লাহ আমার বুঝে আসছে না। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি তো সব বিচারকের সেরা বিচারক, আপনার বিচারে ভুলও থাকবে না, কিন্তু আল্লাহ আমার বুঝে আসছে না। আমার চোখের সামনে আমার ছেলেটা এভাবে শেষ হয়ে গেল, এভাবে শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত চেয়েছিলেন বাঁচাবেন, কোনো চেষ্টায় কমতি করেন নাই। বারবার বলছিলেন, ছেলে আমার নৌকায় ওঠো, ছেলে আমার তুমি নৌজানে আরোহণ করো। তো ছেলেকে বোঝাতেই পারছিলেন না। ছেলে বলছিল, আরে তোমাদের মোল্লার গোষ্ঠীকে নিয়ে আর পারা গেল না, তোমরা বিজ্ঞানও বোঝো না, তোমরা ফিলোসফিও বোঝো না, তোমাদের সেকেলে মাথায় আধুনিক চিন্তা আসেই না। আরে নৌকায় উঠলে কি হবে? ঢেউ আসলে সবার আগে তো নৌকায় ডুববে, ঢেউ আসলে সবার আগে নৌকায় তো ডুববে। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি নৌকায় উঠবো না তোমাদের মোল্লাদের মতো, তোমাদের মাথায় তো বুদ্ধি কম এজন্য নৌকায় উঠেছো, আমার মাথায় তো বুদ্ধি বেশি এজন্য আমি পাহাড়ে উঠবো, পাহাড়ের আশ্রয় নিব, পাহাড়ই আমাকে বাঁচাবে পানির হাত থেকে। নাউজুবিল্লাহ, বাঁচানেওয়ালা কে? আর কেনান বলছে, আরে বাঁচাবে কে? পাহাড়, পাহাড়, পাহাড় বাঁচাবে ওকে। কারণ ওর মাথায় এটাই মনে হয়েছে, এখনকার শাহবাগীদের মাথায় যেমন মনে হয় ওদের বস্তা পচা নীতি দিয়েই মনে হয় দেশ উন্নত হবে, ওদের বস্তা পচা নীতি দিয়েই মনে হয় দারিদ্র বিমোচন হবে, ওদের বস্তা পচা নীতি দিয়েই মনে হয় এই দেশে জনগণের বৈষম্য দূর হবে। অথচ আল্লাহর জাতে পাকের কসম, ইসলাম ছাড়া এই জাতির কোনো মুক্তি নাই, শরিয়া ছাড়া এই জাতির কোনো শান্তি নাই, খেলাফত ছাড়া এই জাতির উত্তরণের কোনো পথই নাই। ব্যক্তির নামে স্লোগান না দেওয়ার অনুরোধ, কারণ আমরা যতদিন পর্যন্ত না মরবো, হক নিয়ে যে চিরকাল থাকতে পারবো কোনো গ্যারান্টি তো নেই। ফাইনাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, জীবিত মানুষ ফিতনা থেকে নিরাপদ না। সুতরাং ব্যক্তিকে প্রমোট দেওয়ার দরকার নেই। আমি কে এটা বড় কথা না, আমি কি বলছি এটাই মুখ্য কথা, ওইটারই মাথায় রাখেন। ব্যক্তিকে এত উপরে ওঠানোর দরকার নাই যে কখন আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা যদি হক থেকে সরে যাই আপনিও আমাদের সাথে সরে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি আমার সারা জীবন একটা চেষ্টাই করেছি, একটা চেষ্টাই, আমার যাতে কোনো অন্ধ অনুসারী তৈরি না হয়,
আমি চেষ্টা করেছি এবং আমি মনে করি এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি সফল। আমার যাতে একটা অন্ধ অনুসারীও তৈরি না হয়, বরঞ্চ মহাব্বত হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। যতদিন আল্লাহর পথে থাকবো, প্রয়োজনে আমার জন্য জান কোরবান করবে, সেটা আল্লাহকে রাজি করার জন্য, আমি না। আর যদি আমি হক থেকে সরে যাই, প্রয়োজনে আমার বিরুদ্ধে অবস্থান নেবে, সেটাও আমি কে এটার জন্য না, বরং আল্লাহকে রাজি করার জন্য। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ছেলে পরে মুসলমান হয়েছে, সে বলেছিল, বাবা বদরের ময়দানে তোমাকে পেয়েছিলাম আমার তরবারির নাগালের ভেতরে, চাইলেই একদম তোমার শেষ করে দিতে পারতাম, তো যতই হোক তুমি আমার বাবা, আমার জন্মদাতা পিতা, স্বজন প্রীতি করেছি, তোমাকে মারি নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ছেলে আমার, তোর কপাল ভালো রে, আমি যদি তোকে আমার তরবারির রেঞ্জের ভেতর পেয়ে যেতাম, নিজের তরবারির আঘাতে তোর মাথাকেই দেহ থেকে আলাদা করে ফেলতাম। কারণ আমি তোকে জন্ম দিতে পারি, কিন্তু যেই ছেলে আমার নবীর বিরুদ্ধে যুদ্ধে নামে, আমার নবীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তার মাথাকে দেহ থেকে আলাদা করতে আমার মোটেও বিবেকে বাঁধবে না। এজন্য 70 জন বন্দী হয়ে বদর যুদ্ধ থেকে যখন এসেছিল মুসলমানদের হাতে, আল্লাহ রসুল তাদেরকে মদিনায় আনলেন। সাহাবীদেরকে বললেন, আরে কি করা যায়, শাস্তি কি দেওয়া যায় বলো তো, ওদের বিরুদ্ধে অ্যাকশনে যাব না ছাড় দিব না মুক্ত করব, কি করব, পরামর্শ দাও তো। ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবগুলোর কল্লা, যার কাছের আত্মীয় যে তারে তার কল্লা ফালানোর দায়িত্বটা দেন। মানে একজন জল্লা সবাইরে সাইজ করবে তা না, এরপর নাম সহ বলেছেন, ও হলো আমার আত্মীয়, আমারে অনুমতি দেন ওর কল্লা ফালাবো, অমুকের আত্মীয় অমুক অনুমতি দেন, সে যাতে ওর কল্লা ফালায়। মানে কাছের মানুষকে নিজে হাতে সাহায্য করবে, কেন? যাতে আল্লাহর জন্যই যে মুসলমানের মহব্বত হয়, আল্লাহর জন্যই ঘৃণা হয়, এটা যাতে মুসলমানের সামনে স্পষ্ট থাকে। এজন্য এই মানসিকতা যদি অর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দলও যদি আজকে ভণ্ডামি করে, আপনি দলকে জায়গার উপর হলুদ কার্ড না লাল কার্ড দেখায়া নিজের ঈমানকে হেফাজত করতে পারবেন ইনশাআল্লাহ। আর না হলে বলবেন, দল জাহান্নামে গেলে আমিও জাহান্নামে। ওই যে কিছু কিছু বাতিল ফেরকা আছে, আমি নাম মুখে আনতে চাই না, সিলেটেও আছে, টুকটাক আছে, এরা এই জবাব দেয়, অমুক অমুক আশপাশের দেশে অমুক যদি জাহান্নামে যায় আমিও যাব জাহান্নামে, হুজুররা যা বলুক, যা ফতোয়া দেখ, সমস্যা নাই, অমুকের কথা দিয়ে আমাদের জীবন চলবে, এর জন্য মারপিট করা লাগলে মারপিট করব, ছাত্রদের মাথা ফাটানো লাগলে মাথা ফাটাবো, আলেমদের রক্তে রঞ্জিত করা লাগলে হাতাও করব, অমুক জাহান্নামে গেলে আমরাও জাহান্নামে যাব। আশা করি যারা বোঝার বুঝেছেন, আর যারা না বোঝার তাদের সামনে নামও বলার দরকার নাই। তো এরকম অন্ধ হয় না আল্লাহর হস্তে। হ্যাঁ, আমি ওনাকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, উনি আবার বিব্রত বোধ করার দরকার নেই, জাভেদ ভাই আমার অত্যন্ত মহব্বতের মানুষ, কিন্তু আমি এটা মনে করেছি সবার সামনে স্পষ্ট থাকলে ভালো, যে ব্যক্তিকে দরকার নেই, ব্যক্তিকে এত প্রমোট দেওয়ার দরকার নাই, আদর্শকে প্রমোট দেন ইনশাল্লাহ, আদর্শটাই মূল কথা। ব্যক্তি যদি আদর্শের সঙ্গে থাকে আলহামদুলিল্লাহ, আদর্শের বাইরে গেলে নাউজুবিল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ। কারণ হকের বাইরে চলে গেলে, ধরেন জামাই মুসলমান, বউ বেঈমান, যতই প্রেম থাক, যতই মহব্বত থাক, যতই রিলেশন থাক, চেষ্টা করা হবে তাকে ইমানদার বানাতে। যদি ফিরে না আসে কি হবে জানেন? কষ্ট করে তালাকও দেওয়া লাগবে না, কষ্ট করে তালাকও দেওয়া লাগবে না। ইসলামী কোর্টের কাজী যিনি হবেন, বিচারক হবেন, ফয়সালা দিবেন, তোমাদের সংসার ইতিমধ্যে বরবাদ হয়ে গিয়েছে, কারণ একজন এক আদর্শে আর একজন আরেক আদর্শে, একজন আল্লাহর পক্ষে আর একজন ইবলিসের পক্ষে, এই সংসার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুতরাং এই সূরা তাহরিমের 10 নম্বর আয়াত থেকে শিক্ষা গ্রহণ হলো, নিজের আদর্শের ব্যাপারে সচেতন হতে হবে। এই যে কেনান বাঁচে নাই, কেন বাঁচে নাই? জবাব আল্লাহ নিজে দিয়েছেন, হ্যাঁ নূহ, তুমি তাকে জন্ম দিতে পারো, কিন্তু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না। যারা আল্লাহকে মানে না, যারা নবীর নামে কালেমা পড়ে না, তারা আর যাই হোক তোমার জন্ম, তোমার ঘরে জন্মগ্রহণ করা, তোমার ঔরস থেকে জন্ম লাভ করা সন্তান হলেও তোমার আহাল হতে পারে না। সুতরাং আদর্শের ব্যাপারে সচেতন হবেন তো ইনশাআল্লাহ, হবেন তো ইনশাআল্লাহ। এই কথাগুলো এই যুগে এজন্য বুঝিয়ে বলা লাগে। অনেকে আছে বিভিন্ন দল টল করে, কিন্তু এই মানুষগুলো কখনো কোরআনের অপব্যাখ্যা করে ফেললেও তার দল তার ব্যাপারে নীরব থাকে, আর অন্যরা প্রতিবাদ করতে গেলে উল্টা ওই লোকরে ইসলামের দুশমন বলে চিত্রিত করার চেষ্টা করা হয়ে থাকে, নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের ব্যাখ্যা কি হবে রে ভাই? নবীর কাছে থেকে, নবীর সঙ্গী হয়েও কেউ যদি গোমরা হতে পারে, আর নবী যদি তাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচাতে না পারে, কিসের দল, কিসের সার্কেল, কিসের ধারা? পৃথিবীতে যে কোনো ব্যক্তি হক থেকে যদি সরে যায়, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া তার আশপাশের মানুষদের ঈমানের দায়িত্ব হয়ে যাবে। তাহলে এই উদাহরণ দিলেন কাফেরদের জন্য, পরবর্তী আয়াতে আল্লাহ ঈমানদারদের জন্য একটা উদাহরণ দিলেন। তবে ইতিমধ্যে আমারও টাইম সমাপ্ত হয়েছে, আলোচনা অনেক দীর্ঘ হয়েছে, আমার গলা ভাঙা হওয়ার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে।
গত 2 দিন ধরে গলা ভাঙা, মাঝে মাঝে কিছু মাইক এমন ভালো থাকে, আজকেরটা ভালো আর কি, এমনি এক এলাকা নাম বলার দরকার নেই, এমন মাইকের কবলে পড়েছি, এক বয়ান করতে করতে গলা ভেঙে বুক ব্যথা হয়ে এরপর গলা ঠিক হতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানে। আমি প্রথমে ভেবেছিলাম এত লম্বা টাইম মনে হয় কথাই বলতে পারবো না। আসলে আমি আপনাদেরকে ওয়াজ করি নাই, উস্তাদকে সবক শুনিয়েছি, হুজুরকে মূলত সবক শুনিয়েছি। এর মধ্যেও যদি কোনো ভুল বার্তা থাকে ইনশাআল্লাহ হুজুর অবশ্যই ধরিয়ে দিবেন, আপনাদেরকে সচেতন করবেন। এজন্যই কোরআনের মাহফিলে সভাপতি আলেম হওয়া লাগে। আজকাল তো পয়সা খায়া 2 পয়সার নেতাকে সভাপতি বানায়, আর মাহফিলের মধ্যে উল্টা গন্ডগোল লাগে। এটা কখনোই কোরআনের মাহফিলের শান হতে পারে না। কোরআনের মাহফিলের সভাপতি হবে যিনি বয়ান করবেন তার চাইতে বড় আলেম। কেন? কারণ যিনি বয়ান করেন তিনিও মানুষ, তারও ভুল হতে পারে। ওই রমজানে হাফেজ সাহেব কয়জন রাখেন? কমাস কম 2 জন রাখেন না? কমাস কম 2 জন রাখেন না কেন? সামনে যে নামাজ পড়াচ্ছে সেও মানুষ, তারও ভুল হতে পারে, তারও ভুল হতে পারে। যদি ভুল হয়ে যায় পেছনের হাফেজ সাহেবই তার ভুলটা যাতে ধরিয়ে দিতে পারে। তা আমাদের ভুল হতে পারে না? আমাদের ভুল হতে পারে না? এই ভুল ধরাবে কে? ওই 2 পয়সার নেতারা যারা সূরা ফাতিহাটাও পড়তে পারে না, তারা কি ভুল ধরাবে? তারা তো ভুল ধরাতে গেলে উল্টা আরো গন্ডগোল লাগাবে। সহি কথা কেউ ওর দলের বিরুদ্ধে গেলে তখন ভুল বলে আখ্যায়িত করে মাহফিলে পরে জুতার বাড়ি খেয়ে ওর মানিজ্যত যাবে, আর উল্টা পুরো মাহফিলটাকেও বরবাদ করবে। এজন্য আমাদের সিলেট আলহামদুলিল্লাহ এটা একটা গর্বের বিষয়। এখনো বলা যায়, এখনো পর্যন্ত অধিকাংশ মাহফিল আলহামদুলিল্লাহ এমনই থাকে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের নাম নাই। রাজনৈতিক নেতা আসুক, কোনো সমস্যা নাই, তো শ্রোতা হিসাবে আসবে, নেতা হিসাবে না। আল্লাহর ঘরে কোরআনের মাহফিলে কোনো নেতাগিরি চলবে না, এখানে সবাই সমান। মসজিদের মধ্যে নেতা হলে তো 2 বিঘত সামনে দাঁড়ানো যায়, তাই না? 2 বিঘা সামনে দাঁড়ানো যায়, তাই না? না, কাতার সোজা করে দাঁড়াতে হবে। আইনে জंग में जब आ गया वक्त नमाज एक ही सफ में खड़े हो गए महमूद आयाज। যুদ্ধ চলছে, সেখানে কেউ বাদশা আর কেউ গোলাম হতে পারে। নামাজের কাতারে যখন দাঁড়াবে তখন কেউ গোলাম না, কেউ বাদশা না, সবাই গোলাম হয়ে দাঁড়াবে আমার আল্লাহর সামনে, আমার আল্লাহর সামনে। এজন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ওয়াজ করি নাই, হুজুরকে সবক শুনিয়েছি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এর মধ্যে কোনো অসঙ্গতি থাকলে হুজুর ধরিয়ে দিবেন। আর এর মধ্যে যে কথাগুলো উপকারী মনে হবে আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের না করে জিন্দেগিতে ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জিন্দেগি পরিবর্তন হতে খুব বেশি কথা লাগে না, আর পরিবর্তন যদি করতে না চায় 1000 লক্ষ কথা দিয়েও কোনো কাজ হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলেছেন, কোন সাহাবীকে 3টা বাক্য বলেছেন, কাজ হয়ে গেছে, সারা জীবন আঁকড়ে থেকেছেন। কিছু সাহাবীকে নবী এমন উপদেশও দিয়েছেন যেটা আমভাবে কাউরে বলেনি, নাই, পারবে না। আল্লাহ রাসূল খাস ভাবে বলেছেন, যেমন কাউকে বলেছেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবা না। এমনকি তুমি ঘোড়ার পিঠে বসা, ওই চাবুকটা পড়ে গেছে হাত থেকে, খবরদার কারো কাছে চাইবা না, উঠায় দাও, চাইবা না, সব কিছু আল্লাহর থেকে নেওয়ার অভ্যাস করবা। এটা সবাইরে বলেন নাই, সবাই পারবে না, আমরাও তো পারবো না। ওই সাহাবীরা এটার উপর এমন ভাবে আমল করেছেন, গোটা জীবন কাটিয়ে দিয়েছেন, আল্লাহ ছাড়া কখনো কারো কাছে কিছু চান না। এগুলোর মধ্যে অনেক সতর্কতা থাকে। আমার দাদা পীর আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাহিনী শুনিয়েছেন। আমাদের শাইখ মুর্শিদ যিনি 2 যুগ হযরতের সোহবতে থেকেছেন, হযরতের শাগির্দও ছিলেন এবং শেষ পর্যন্ত হুজুরের খেদমতেও থেকেছেন, তিনি শুনিয়েছেন যে হাফেজ জি হুজুর নিজের সন্তানদেরকে কখনো ডাইরেক্ট আদেশ দিতেন না। ডাইরেক্ট আদেশ বুঝেন? এই পানি আনো, এই ফ্যানটা ছাড়ো, এটা করো, আমরা তো দেই, আমরা সবাই দেই। তিনি দিতেন না। কেন? দেওয়া না জায়েজ? না, দেওয়া জায়েজ, দেওয়া তো জায়েজ, কেন দিতেন না? এই ঘটনা, এই বিষয়টা আমি প্রথমে পড়েছিলাম হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাহ শাহ সাহেব আলী থানভী রাহমাতুল্লাহর কিতাবে, কিন্তু আমার মনে হয়েছে আরে এত কঠিন, এগুলো কি সম্ভব আসলে? কিন্তু হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমল করে দেখিয়েছেন। তার ছেলেরা মাঝে মাঝে বলতো, বিশেষ করে আহমদ আলী আশরাফ রাহমাতুল্লাহ আলাইহি যিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন, একদিন বললেন, আমার শাইখ শুনিয়েছেন যে বাবা আপনার খেদমত করতে তো আমাদের খারাপ লাগে না, আরো গর্ব হয়, ভালো লাগে। সারা দেশের বড় বড় আলেমরা আপনার খেদমত করতে পারাকে নিজেদের ভাগ্য মনে করে। সেখানে আপনি যদি আমাদের ডাইরেক্ট আদেশ দেন, এতে তো আমাদের সহজ হয়। কারণ ইনডাইরেক্ট বললে মাঝে মাঝে বোঝাটা মুশকিল হয়ে যায়, তো না বুঝলে তো খেদমতটা করতে পারি না। আপনি ডাইরেক্ট বলবেন এটা করো, ওইটা কইরো না, এভাবে করো, ওভাবে করো না, এতে আমরা মোটেও নাখোশ হব না। আপনি বলবেন। হাফেজ জি হুজুর জবাব দিলেন, আরে বলতে চাইলে তো বলতে পারি, কেন বলি না জানো? আমি বাবা, আমি যদি তোমাদেরকে কোনো আদেশ দিই, যত বৈধ আদেশ, অবৈধর আলাপ বাদ, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য চলে না। তা আমি তোমাদেরকে যে কোনো বৈধ আদেশ যদি দেই, বাবা হিসাবে সন্তানকে যখন আদেশ দিব, তোমার জন্য সেটা অবধারিত হয়ে যাবে, অনিবার্য হয়ে যাবে, জরুরি হয়ে যাবে। এরপরও তুমি যদি গাফলতি দেখাও, না করো,
তোমার আমল নামায় তো পাপ লেখা হবে, পাপ। এজন্য আমি চাই না আমার কারণে ইচ্ছায় বা অনিচ্ছায় তোমরা কখনো পাপী হও। এজন্য এমন ভাবে বলি, এরপর বুঝে যদি তোমরা কথা শোনো আলহামদুলিল্লাহ, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আর যদি নাও বোঝো, কাজটা নাও করো, গুনাহ হবে না। কারণ আমি তো ডাইরেক্ট আদেশই দেই নাই যে আদেশ লঙ্ঘন হবে। আমি তো আদেশে নিয়ত করি নাই দিলের ভেতরে যে এখন আমার দিলও এটার জন্য কষ্ট আসবে। এত সূক্ষ্ম বিষয়, এগুলো তো আমাদের মাথায়ও আসবে না। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর বান্দারা আমল করেছে। আমাদেরকে তো শাইখকে আমরা এমনও পেয়েছি যে হাঁচি দেওয়ার সময় এত সতর্ক থাকে, এত সতর্ক, আমার হাঁচিতেও যাতে কেউ কষ্ট না পেয়ে থাকে। হাঁচিতে, বাথরুমে গেলে কখনো এটার ব্যাপারে কত সতর্ক যে আমার পরে যে আসবে কোনো দুর্গন্ধের কারণে, কোনো ময়লার কারণে কখনোই যাতে তার দিলে কষ্ট না আসে। আপনি মাদানী রহমতুল্লাহর জিন্দেগি পড়লে পাবেন, ওই ট্রেনে উঠে পর্যন্ত বাথরুম পরিষ্কার করেছেন যাতে করে পরের জন যে আসবে তার কষ্ট যাতে না হয়ে থাকে। আমরা তো সেই আদর্শ থেকে অনেক দূরে। এজন্য আল্লাহর ওয়াস্তে জিন্দেগি পরিবর্তন করতে অনেক কথা লাগবে তা না, তো যতটুকুই শোনেন জিন্দেগিতে ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কামিয়াব করুন। হযরতের ছায়াকে আমাদের মাথার উপর আরো দীর্ঘায়িত করুন। আমাদেরকে হযরতের ইলম থেকে আরো বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।